আর মযহাব এই জন্যই আসলো, অনেকজনে মযহাবকে ডিনাই করে। আমার কথাটা মনে রাখেন, দুনিয়াটা কিন্তু 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বলেন তো, কয় ভাগে? দুনিয়ার জমিনটা 4 ভাগে বিভক্ত। এটা মিথ্যা কথা। আপনি মযহাব দেখতে পারতেছেন না কেন? জমিন এই 4 ভাগে বিভক্ত, এটা আপনি জানেনই না। এটা মিথ্যা কথা। মযহাবের বিভক্তি হলো জমিনের অবস্থার প্রেক্ষিতে। এটা মিথ্যা কথা। এই জন্য 4 ইমাম 4টাকে নিছেন। এটা মিথ্যা কথা। যত মরু সব মালিকি। এটা মিথ্যা কথা। মালিকি মযহাব ছাড়া ওইখানে আপনি টিকে থাকতে পারবেন না। এটা মিথ্যা কথা। যত পাহাড় সব হাম্বলি। এটা মিথ্যা কথা। যত সমুদ্র সব সাফি। এটা মিথ্যা কথা। আপনি যান, আমারটা তাহকিক করেন। আর যত সমতল সব হানাফি। এটা মিথ্যা কথা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জু শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হও না। আমরা আল্লাহর রশি ধরবো, আর সেই রশি হলো পবিত্র কোরআন আর সহিহ হাদিস। আল্লাহ কোরআনে বলছেন সূরা আল আনামের 159 নম্বর আয়াতে উল্লেখ আছে, যারা দিন সম্বন্ধে নানা মতে সৃষ্টি করেছে, হে রাসূল তাদের দায়িত্ব তোমার নয়। ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ, এটা হারাম। কিন্তু যদি মুসলমানদের বলি আপনি কি, কেউ বলে আমি হানাফি, কেউ বলে মাশাফি, কেউ বলে হামলি, কেউ বলে ওহাবি। নবীজি কি ছিলেন? তিনি কি হানাফি? তিনি কি মাশাফি? তিনি কি হামলি? তিনি কি মালিকি? তিনি কি ছিলেন? তিনি মুসলিম ছিলেন। আর 4 জন বিখ্যাত ইমামের সবাই, ইমাম আবু হানিফা, ইমাম মাশাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, তারা বিখ্যাত পণ্ডিত। আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি, পছন্দ করি। তারা বিখ্যাত পণ্ডিত। আর এই পণ্ডিতরা সবাই বলেছেন, এই 4 জন ইমাম বলেছেন, যদি আমার কোনো ফতোয়া আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফতোয়াকে ছুঁড়ে ফেলে দাও। যদি ভালো করে দেখেন, এই যে ইমাম যারা ছিলেন তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি। তারা চেয়েছিলেন মানুষ যেন মূল ধর্মগ্রন্থগুলো পড়ে, কোরআন আর সহিহ হাদিস। যে আহলে হাদিস হলো যারা নাকি কোনো সুনির্দিষ্ট কোনো মাযহাব মানে না, অর্থাৎ যে কোনো মাযহাবকে অনুসরণ করে না। আমাদের ইসলাম ধর্মের যে 4টা প্রধান মাযহাব রয়েছে, হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি, এই 4 মাযহাবের বাইরে যাদের ওনারা সরাসরি কোরআন হাদিস থেকে ওনাদের বক্তব্যগুলোকে ওনারা কালেক্ট করে তারপর ওনারা সেইভাবে আমল করেন, এটা হলো আহলে হাদিস। মাযহাব কাকে বলে? কোরআন এবং সহিহ হাদিস ব্যতীত কোন ব্যক্তির কথাকে মেনে চলার নাম মাযহাব। মানুষের মতামত ত্যাগ করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তাদের নাম আহলে হাদিস।